স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাবা কাজে গেছিল, কাজে থেকে একটা মুরগি কিনে আনছে, আমরা এখন এটা কাটবো। লেখনের হাতে দাও। তো লেখন তো মুরগি বেশি খায় না, খুব কম খায়, আপনারা দেখছেন। তো আজকে সকালবেলায় যখন যাইতেছিল তখন আর কি বলছে আমার জন্য একটা মুরগি নিয়ে এসো। তো আবার বলছে যে নিয়ে এসো, তাজা নিয়ে এসো, মানে এই কাইটা আনতে না করছে, বলছে যে নিয়ে এসো আমি দেখবো। ওই দিন আর কি ভক্তরা যে বাজার থেকে মুরগি নিয়ে আসছিল করে, তো ওইটা আবার লিখন দেখছে। ওই তো যাই হোক, ভক্তরা আনছিল যে লিখন আবার দেখছে, এখন লিখন ওইটা দেখে ওইটা হয়েছে, কইতেছে আমাদের একটা তাজা দেখে নিয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যই আর কি নিয়ে এসে। তো এই যে এখন আর কি এটা আর কি করবো, তারপরে আর কি রান্না বান্না করবো। সত্যি কথা বলতে যারা মুরগি খায় তারা তো খায়, আর যারা না খায় তাদের কাছে খারাপ লাগে। এটা স্বাভাবিক একটা জিনিস যে তাজা একটা জিনিস দেখলে খারাপ লাগে, কিন্তু সেটা বাহির থেকেই কাইটানো আর বাড়িতেই কাটুক, যারা খায় তারা তো একটা মানে কাইটাই খায়। তো সেখানে বলার মতো কিছু নাই। তো খারাপ সবারই লাগে, আমাদেরও খারাপ লাগে, অনেকেই কমেন্ট করেন খারাপ লাগে, সেজন্য তাদের জিনিস দেখাইতে আর কি ইচ্ছা করি না, তারপরে দেখাইতে হয় আর কি। তো যাই হোক, করো করো কি করবা, করতে থাকো। খাওয়াছি দিছে। এইদিকে আমাকে কাকা যে সুন্দর করে চুলা বানাইছিল, সেই চুলাটা এখন আবার ভেঙে ফেলে দিছে। এই যে এখন আবার সুন্দর করে ভেঙে আবার সমান করে ফেলে দিছে। কি কি এটা, এটা কি কইল? কুকুক কি কইল? এটা কি কক? কি এটা? কক। তুমি কি খাইবে না বাবা? কেমনে খাই এটা? কেমনে খাই ধরো ধরো। এনে ধরো। হ্যাঁ, মোটা হইছে। ধরো। এই নীলা ধরছে। এনে ধরো। ডরায় না, ইয়া কিচ্ছু দেখে ডরায় না। আসে রে যে থাপড় দেয়, ইডারে ওই দেখো ইডারে ওখানে আদর করো। আদর করো। ওই যে থাপড় দেয়, আদর করো। ঠুকার দিবে কি মন সাহস। করলে ওইসে থাক। আদর তো অনেক মনে ওইসে জায়গা নাও। আকাশে বুঝায় আকাশে বুঝায়। তুমি যাইবে তুমি? হ্যাঁ, কো ওই যে আকাশে ভু দেখা যায় না, খালি শব্দ শোনা যায়। আকাশটা কি নীল একদম, আজকে আকাশটা পরিষ্কার। কনে যাবো? কনে ডাক পেয়ে নিয়ে যেতেছে আমার। হ্যাঁ, উঠো, চলো। এটা কার? এটা কার বউ? এটা বলো কাকা। এই দেখো পাখি, এই যে শালিক পাখি। এই যে আরেকটা, এই যে নীলা, এই যে পাখি। আইতেছি না, ওই জায়গায় উঠে না, এখন উঠে না। চলো ওই জায়গায় যাই, দেখেছি ইয়ে কি করতেছে, নীলার বাবা কি করতেছে। চলো এসে বসছো তুমি? টিক টিক। হ্যাঁ বউ।
তো এই যে এইদিকে এইখানেই বসে লিখনের বাবা, এখন তো যেহেতু গরু নাই সেই জন্য তো এই জায়গায় বসে আর কি, এই জায়গায় জল আছে পাইপ, তো ওই পাশে কলে আর কি কাজ করতেছে, পরে কইছে যে এই জায়গায় করি, তো এই জায়গায় বসে বসে যে মুরগিটা কাটতেছে। মুরগির তো অতিরিক্ত তেল হয়েছে। এই পাশে আমি আবার যে বের করে নিছি মুরগি রান্না করার জন্য, যে জায়গায় পেঁয়াজ আদা রসুন নিচ্ছি এগুলো চুলে নেবো, আর লাউ নিচ্ছি আজকে একটু ডিম দিয়ে লাউয়ের তরকারি রান্না করবো, দেখুন কেমন লাগে খাইতে। তো নিলয়ের জন্য মানে ঝাল ছাড়া এটা রান্না করবো। নিলয় লিখন মাংস তো খাইবই, কিন্তু তারপরেও মাংসের যেহেতু ঝাল থাকবো এত সবসময় আর কি খাইতে পারবো না, তো সেই জন্য ভাবছি যে এই লাউ দিয়ে আজকে ডিম রান্না করবো। তো এই জায়গায় ডিম নিছি, এই ডিম আজকে ভাইজা রান্না করবো, ডিম ভাইজা রান্না করবো, লাউ দিয়া আর মাংস রান্না করবো। সবাই খাইবো, কিন্তু এটা হচ্ছে ঝাল ছাড়া থাকবো যাতে বাচ্চারা খাইতে পারে। তো যেহেতু লিখনের বাবা ওইদিকে মুরগি কাটতেছে, আমি এদিকে সবজিগুলা কাইটে নেই, কাইটে নেই। আর লাউ তো পুরাটা রান্না করবো না, আজকে অর্ধেক রান্না করি আর বাকি অর্ধেক আবার কালকে। তাই না লিখন? হ্যাঁ। আমার ক্যামেরাম্যান হচ্ছে লিখন, তাই না? এখন লিখন ক্যামেরা করে দেয়, লিখন যখন আবার স্কুলে চলে যাবো তখন আবার নিলয় করে দেবো, তাই না? নিলয় গো, নিলয় ডাক দাও, নিলয় আমার ক্যামেরা করে দেবো। নিলয় নিলয় বাইরে খেলাধুলা করতেছে। আজকে লাউ দিয়ে ডিম রান্না খাইলাম, কেমন লাগে? কেমন লাগবো? ভালোই লাগবো মনে হয়, তাই না লিখন? হ্যাঁ। তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, এগুলো একটু করে ধুয়ে নেব। এই পাশে আবার ছোট ছোট মিষ্টি দই সন্দেশ বিক্রি করতে আছে, নিলয় লিখন জায়গায় গেছে কিনা জন্য। কি হয়েছে কি হয়েছে? ওর প্যান্ট কিনার আগে খাওয়া শুরু করে দিছে। কত করে এগুলা? কি এর 25? সবসময় 20 টাকা করে কিনে, এখন নিচে দেখে আগে দাম না করে এই 25 টাকা হয়ে গেল, তাই না? না সবসময় তো দেন। ওই যে সন্দেশ এর আগের বার রাখছিলাম কত করে? ইস সবকিছু খালি দাম। এর আগের বার না 50 টাকা করে রাখলাম আপনার কাছ থেকে 2 প্যাকেট। 50 টাকা কত করে রাখছি? খাওয়া দাওয়া শেষ। দেখি কি কি রাখলা? তো এই যে মিষ্টি এইগুলো হচ্ছে দুইটা রাখছে, তো দুইটার মধ্যে রাখতে নিলে খেয়ে শেষ করে ফেলেছে। আর এই যে সন্দেশ রাখছে না, আর অবনীরা তো বাড়িতে না, ওরা একটু মির্জাপুর গেছে অবনীর মার সাথে, সেজন্য ও থাকলে খাইতো, এই জন্য একটা রাখতে হবো। যাও টাকাটা বউগা, এটা রেখে যাও, অবনীর আরেকটা নিয়ে হবে। রাখো গা, রেখে দাও গা, তোমারটা খাও। ও বাবা, আরেকজন দেখো আমার বটিতে কি করবো। ধর 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 ধর, আমি যে থুয়া গেছি নে কাটাকাটি শেষ করে, এই যে কাটার তা নিয়ে এনে ই করবানছে কাট পানছি। ওই যে ভক্ত কাকা কলের পরে সাবান, যাও সাবানটা নিয়ে হওয়া, বাবা হাত ধুইবো, যাও তোমার বাবা হাত ধুবে, সাবানটা নিয়ে আসো, যাও নিয়ে এসেছি বাবা। এই কোন যায়? আমার কাটাকাটি শেষ, এখন বাটাবাটি শুরু করে দিছি। কাটাকাটি শেষ করে বাটাবাটি
তো আমাকে কাটাকাটি করে শেষ, মানে রান্না শুরু করে দিয়েছে। আর মাছ ধরে থাকতেছে না, নিজে এই যে তরকারি নিয়ে চুলাই কড়াইতে দিয়েছে। হয়েছে, দিতে দাও বাবা। গরম মাত্র নামাইছি, ডিম ভেজে নামিয়ে তারপরে হচ্ছে যে এই লাউটা দিয়ে দিলাম, তারপরে ওই পাশে মাংস দিব। লবণ দিয়ে দিলাম। আজকে ডিম ভেজে লাউ দিয়ে রান্না করবো। লাউ দিয়ে রান্না করি নাই প্রথম। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সবজিগুলো কষিয়ে নেই, মরিচ দিব না, আজকে মরিচ ছাড়াই রান্না করবো। মাংস দিব মরিচ, এটাই দিব না। একটু নাম আছে বাবা, আমি যেটা দিয়ে দেব। এদিকে তো লাউয়ের তরকারিতে কষাইতে দিয়ে দিচ্ছি, আর এদিকে মাংসটা বসাইতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কার সাথে কথা বলো বাবা? কিভাবে কথা বলো দেখি? এই যে বাবা, কিভাবে কথা বলো দেখাও একটু। বাবা 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 তো এই জায়গায়, তাহলে আমার বাবার এখন কথা ভালো লাগে। তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম। কি হয়েছে বাবা? নামো চলো, পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিই। এই জায়গায় আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি, মশলাটা একটু কষিয়ে নিই, তারপর মাংসগুলো দিয়ে দিব। এদিকে মশলা কষানো হয়েছে, মাংসগুলো দিয়ে দিই। এইভাবে মাংস ধুয়ে রাখছি, ওই যে মাংস ধুয়ে রাখছি, মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিই। তো এই যে এদিকে তো মাংস কষাইতেছি, এখনো কষানো শেষ হয় নাই, আর একটু সময় লাগবে। আর এদিকে আমার লাউ তরকারি রান্না করা শেষ ডিম দিয়ে। তো এই যে ডিম দিয়ে লাউ তরকারি। কি করো তোমরা এখানে? এই যে ক্যালকুলেটর আর একটা বাংলা ক্যালকুলেটর আছে, ওটাই বের করে মনে হয় ডাকে কি এটা ক্যালকুলেটর ছিল। ক্যালকুলেটর এটা দিয়ে আমার নাই খুলছে না, এটা খুলে তারপরে ই করছে। লিখন করে যাও, স্নান করো লিখন। এই এদিকে মাংস বসানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এই যে মাংস বসানো হয়ে গেছে।
তুমি রান্না শেষ করে আগে খাইতেছ? ডিম দিয়ে খাইতেছ? খাও, খিদা লাগছে না? খিদে লাগছে না? এইখানে বসে খাইতে হয়, টেবিলে বসে খাইতে। এদিকে মিলে খাওয়া দাওয়া শেষ, আর এদিকে আমার তরকারিও রান্না প্রায় হয়ে গেছে। এখন তো সেই যে জিরা আর গরম মশলার পাতিগুলো দিয়ে দিই। তো মশলা দেওয়ার পরে আর একটু সময় জাল দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিই। মাংস মানে মুরগিতে এত তেল আসছিল, কি পরিমাণে তেল উঠছে তরকারিতে। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছি ডিম দিয়ে লাউয়ের তরকারি আর মাংস। তো এই যে খাইতে বসে পড়ছে। চুল ভিজে তেল দিছ না? তেল দেই, আমি কি চুলে তেল দিই? কি যে শীত হয়েছে মধ্যে, তাইতে জিজ্ঞেস করি তেল দিছ নি? চুল বড় করবা ভালো কথা, দাড়ি তো আর বড় করবো না। চুল নাই না কাটলা, দাড়ি তো কাটা পারো, দাড়ি কাটো নাকে? তোমার শখ হয়েছে চুল বড় করবা, ঠিক আছে বুঝলাম, চুল বড় করো সমস্যা নাই, কিন্তু দাড়ি কাটো নাকে? কি হইবে? তাহলে লোক সন্ন্যাসী হয়ে ঘুরু নাকি? বাড়ি ঘর সাইডে সন্ন্যাসী হয়ে ঘুরবা খালি? মমতা দেবের গান আছে না, সন্ন্যাসী হয়ে আমি পাংখার মতো ঘুরি। কেমন আছে লাউয়ের ডিম দিয়ে তরকারি? কেমন আছে? তাহলে ঝাল দেয় না, ঝাল হইলে নিজে রাখা যায়, ঝাল হলে ভালো হইতো। তত পোলা পারে নিকে কি লাগবে? ওই তো শুকাবে না গেলে হয়েছে। ডিমটা ভাজা ডিম দেবে, একটু ঠান্ডা মারছে, সিদ্ধ ডিম হলে ভালো হচ্ছে। ভাইজে রাঁধছি, কিছু ভাইজে দিই। সিদ্ধ ডিমটা বেশি নিলে খেবার চায় না, এই কারণে ও আবার ভাজা ডিমটা খায়, সিদ্ধ ডিমটা বেশি পছন্দ করে না। লিখনো সিদ্ধ ডিম খায়, কিন্তু ওই সিদ্ধ ডিমের খালি সাদাটুকু খাইব, হলুদটুকু কুসুমটা খাইব না। আবার ভাজে দিলে সবই খায়, এই কারণে বেশি দিলে ভাইজাই দিই। তো এদিকে নিলাই তো আগে খাওয়াইছি, নিলাই খাইয়া ঘুমিয়ে গেছে, আমি ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আর এদিকে লিখনের বাবা খাইতেছে। নূপুর আর অবনী বাড়িতে না, ওরা একটু মির্জাপুর গেছে, ওদের নাকি কি দরকার আছে, মির্জাপুর গেছে। আর লিখন হইতেছে আজকে ওর বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়েছে, পিঠা খাওয়ার নিমন্ত্রণ। মানে ওই যে জহির মিলাইছে না, ওদের বাড়িতে নাকি পিঠা খাইছে, সেই জন্য এখন নাকি খিদে নাই। তো পিঠা টিঠা খেয়ে এসে এখন চান করতেছে। কইলাম ভাত খাইবে না, আমি চান করে নেই, তারপরে পরে ভাত খাবো। আজকে তরকারিতে খালি তেল, আমি তেল কম দিছি তরকারিতে, আজকে তেল উঠবো দেখে, তাও দেখো কত তেল উঠছে একদম। তাও তোমার উপরে থেকে তেল সরিয়ে খালি তরকারির ঝোল দিছি, তাও তেল আইছে। কি মনে চাল বেশি হয়েছে? তরকারি ভালো হয়েছে, কিন্তু মাগার একেবারে ঝাল হয়েছে বেশি। নাকি সুগত খাওয়ার পরে সুগত খাইছে দেখে তাইতে, প্রথমে ঝাল ছাড়া খাই, এখন মুখে ঝাল দিছে দেখে তাইতে। তাছাড়া তো
সত্য সত্য তরকারি ভালো নেই ভালো হয়েছে ভালো হয়েছে জালি খাও টুক্কা পেরে খাও নাক মুখ দিয়ে জল বের করে তারপরে খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন